হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? খুব ঠান্ডা পড়েছে, তাই যে সবাই সাবধানে থেকো। দেশ বিদেশ যে যেখান থেকে আমার ভিডিও দেখছো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এই কামনা করি। আচ্ছা, আজকে আমি তোমাদের দেখাবো একটা কেরলিয়ান ডাল। সেটা হলো মুগ আর মুসুর দিয়ে কেরলাতে কিভাবে করে। ওরা তো নারকেল তেল ব্যবহার করে, আমরা তো নারকেল তেল খাই না। আমরা হচ্ছে ভেতো বাঙালি, মাছে ভাতে বাঙালি, তাই জন্য আমরা এইভাবে সাদা তেল দিয়ে করছি। দেখো আমাদের কিভাবে করছি আমি। কড়াতে সাদা তেল দিয়ে শুকনো লঙ্কা ফোড়ন দিলাম, তারপরে দিলাম তারপরে দিলাম গোটা সর্ষে, কালো সর্ষে বা সাদা সর্ষে, যে কোনো একটা সর্ষে, আর গোটা জিরে ফোড়ন দিলাম। শুকনো লঙ্কা, গোটা জিরে, সাদা সর্ষে ফোড়ন দিলাম। দেওয়ার পরে এবার পেঁয়াজ কুচিটা আমি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিগুলো যত একটুখানি ব্রাউন হবে তত খেতে ভালো লাগবে, তা বলে একেবারে লাল লাল হয়ে গেলে কিন্তু খেতে ভালো লাগবে না। এবার আমি দিলাম কারি পাতা, আমার গাছের কারি পাতা, বাচ্চা বাচ্চা পাতাগুলো দিয়ে দিলাম। তোমরা বড় বড় পাতাগুলো দিলে আরও ভালো সেন্ট আসবে, খুব সুন্দর লাগে খেতে। আচ্ছা, গরম ভাতের সঙ্গে আর এর সঙ্গে করে আর একটা মাছ ভাজা করে নাও, মশলা মাছ ভাজা, ব্যাস আর কিচ্ছু লাগবে না। ব্যাস এইবার আমি দিয়ে দিলাম কেটে রাখা টমেটো। এবার তোমরা যদি মনে করো পেস্ট করা টমেটো দেবে, তাতেও তোমরা দিতে পারো, এতে কোনো অসুবিধে নেই। এই যে ভিজিয়ে রেখেছিলাম প্রায় ঘন্টা খানেকের মতো মুসুর ডাল আর মুগ ডাল। মুগ ডালটা কিন্তু কাঁচা মুগ ডাল, আমি কিন্তু ভাজিনি, ধুয়ে ভালো করে ভিজিয়ে রেখেছিলাম। এবার একটুখানি ভালো করে ভেজে নিতে হবে। ভেজে নিয়ে ওই মশলাগুলোর সঙ্গে, ফোড়নের সঙ্গে পেঁয়াজ, টমেটো, তারপরে ওই যে কারি পাতা, বলতে ভুলে গেছি, তো ওর সঙ্গে কিন্তু আমি একটু আদা কুচি এবং রসুন কুচিও দিয়েছি। কুচিটাই দেবে, খেতে ভালো লাগবে, বেশ সুন্দর দাঁতে পড়বে, খুব ভালো লাগবে। এবার ভাজা হচ্ছে, ভাজা যতক্ষণ না ভাজা হয়। এবার ভাজা হওয়ার পরে দেখো আমি ভাজা করছি। ভাজা করতে করতে এবার তারপরে আমি কিছুটা দিয়ে দেবো হলুদ, লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, রঙের জন্য আর কি দিয়ে দেবো। দেওয়ার পরে লবণ দেবো। জলটা যতক্ষণ না একটু ভালো করে শুকিয়ে গেছে, অতি অবশ্যই তোমরা এখানে গরম জল দেবে। এবার দেখো আস্তে আস্তে করে ডালটা নেড়ে চেড়ে ভালোভাবে ভাজা হয়ে গেছে। তারপর গরম জল দিলাম। আমি আবার চাপা দিতে যাচ্ছিলাম, কিন্তু আমার মনে পড়ে গেল যে কি আমি করতে দিইনি, কি বলে, হলুদ গুঁড়ো দেব, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেব, লবণ দেব, হঠাৎ মনে পড়ে গেল, ভুলে যাচ্ছিলাম। আচ্ছা দেখো, তারপরে দিয়ে এই যে একটুখানি ধনের গুঁড়ো দিলাম, জিরের গুঁড়ো হ্যাঁ দিতে পারো, আমিও একটু দিয়েছি মনে হয়, মনে করতে পারছি না। আচ্ছা দেখো এবার কি হবে, এবার কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, না ধনের গুঁড়ো দিইনি আমি, শুধু কি বলে জিরের গুঁড়ো আমি দিইনি, শুধু ধনের গুঁড়োই দিয়েছি। ধনের গুঁড়ো দিয়ে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে এবার ওটাকে চাপা দিয়ে সেদ্ধ হতে দেবো। ব্যাস, অতি অবশ্যই কিন্তু তোমরা গরম জল দেবে। গরম জল দেওয়ার পরে এই ডালটা খেতে এত ভালো লাগে না, কল্পনা করতে পারবে না। এটা ওরা তো নারকেল তেলে রান্না করে, আমরা সাদা তেলের করলাম, সর্ষের তেলেও করা যায়। কেমন দেখো, সে ডালটা সেদ্ধ হয়ে গেছে, মাঝে কয়েকবার আমি নাড়াচাড়া করে দিয়েছিলাম। এবার আমি দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা দিয়ে দেখো হয়ে এলো আমার কি। এরপর ধনে পাতা দিয়ে গরম গরম, আমার কারি পাতার ফ্লেভারটা এত ভালো লাগে যে আমি কাঁচা কারি পাতা কটা দিলাম, কাঁচা টমেটো একটু ওপর দিয়ে দিলাম, তারপরে ধনে পাতা ছড়িয়ে দিলাম। ব্যাস, রেডি টু সার্ভ। তৃষার পাকশালাকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব, শেয়ার করতে ভুলো না বন্ধুরা। এই ডালটা কিন্তু একদম পাতলা হবে না, চাপ চাপ রুটি, ভাত সবের সঙ্গে যাবে, পোলাও সবের সঙ্গে এই ডালটা ভীষণ ভালো লাগে। তোমরা একবার হলে করে দেখে খেয়ে অনুরোধ রইল আমাকে জানিও।
ও এই ঠিক এই রকম থিকনেসটা আসবে। যদিও ঠান্ডা হয়ে যাওয়ার পরে আর একটুখানি বসে যাবে। আমার কারি পাতার ফ্লেভারটা ভালো লাগে বলে আমি কাঁচা কারি পাতা দিলাম। আবার বলছি, এবার ধনে পাতা দিয়ে ব্যাস নামিয়ে নাও। রেডি টু সার্ভ। থ্যাঙ্কস ফর ওয়াচিং তৃষার পাকশালা।